গত 31শে মে অনুষ্ঠিত হলো রাষ্ট্রীয় শিল্প সাহিত্য সম্মান 2025-এর অনুষ্ঠান হোটেল প্রাইড প্লাজা নিউ টাউনে হয়ে গেল। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন কৃতি সন্তানদের এই বিশেষ সম্মানে সম্মানিত করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিম চট্টোপাধ্যায় ও সাহিত্যিক জয়দীপ চট্টোপাধ্যায়, কলকাতার চাইল্ড ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান শ্রী সৌরভ চক্রবর্তী, প্রযোজক ও অভিনেতা রিক জয়সওয়াল, বিখ্যাত অভিনেত্রী ও চিত্র পরিচালিকা সুচন্দরা ভানিয়া, লেখক দেবাশিস ভট্টাচার্য ও কবি সাহিত্যিক ডক্টর স্বপন কুমার নাথ। এছাড়া উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিজনেরা। বিস্তারিত দেখুন আমাদের এই প্রতিবেদনে। আর্ট অ্যান্ড ক্রাফট ক্যাটাগরি আর্ট হিসেবে আমি করেছি। সো আমি খুব ভীষণ থ্যাঙ্কফুল প্রোগ্রাম এই অনারটা আমাকে আজকে দেওয়ার জন্য। এভরিওয়ান অ্যান্ড এভরি সত্যি কথা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল ইজ রিচ কালচার। এখানে বিভিন্ন কালচার রয়েছে। আমিও বাঙালি আমি যখন দেখলাম যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত কালচার রয়েছে, তবে নিশ্চয়ই অল ওভার ইন্ডিয়ার মধ্যে রয়েছে। এমনিতেও আমি ওয়েস্ট বেঙ্গলের কালচারটাকে অল ওভার ইন্ডিয়াতে ছড়া দিয়েছিলাম। তাহলে না একবার অল ওভার ইন্ডিয়া বেশ করে দেখা যাক যে কতজন আসতে পারে। সত্যি কথা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল থেকে কীভাবে আপনার প্লেস আছে, সেই প্লেস কিন্তু আমি অল ওভার ইন্ডিয়া থেকে পেলাম। কিন্তু আনলাকিলি আমাদের কিন্তু বেশি অ্যাওয়ার্ডে আসতে পারি না। রিজেন্ট হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে, খুব জল চারদিকে ছড়াচ্ছে, একটা হুচুক হয়েছে যে একটা চারদিকে কোভিড ছড়াচ্ছে বলে। আর কিন্তু আদেও মানে কাউকে মাস্ক করতে দেখিনি। অবশ্য আমরা এখানে মাস্ক আর স্যানিটাইজার ব্যবস্থা করেছিলাম, কিন্তু এটা মানে সত্যি নয়। তো এই থেকে লোকদের মানুষরা ভয় পেয়েছে, স্পেশালি যারা আউট অফ বেঙ্গল তারা ভয় পেয়ে আসতে পারছে না। এই একটা নেগেটিভ পয়েন্ট এখানে হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। ইন ফিউচার আপনাদের একটা 26 জুলাই আমরা জানি প্রোগ্রাম আছে, তো সেটার ব্যাপারে 20 জুলাই, 29 জুন, তারপর 20 জুলাই, তারপর অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর টানা আছে। অর্থাৎ সেগুলো আপনার পরপর একদম প্রজেক্ট আসছে। তো আমরা বড়সড় কিছু চমক কি পেতে চলেছি? আপনি জানেন ট্রু ব্র্যান্ড মানেই চমক। ট্রু ব্র্যান্ড মানেই চমক। এক্স্যাক্টলি।